এক্সকিউজ মি, পিছনে যারা কথা বলতেছেন প্লিজ গো ইউর প্লেস। মানে আমি একটু আসছি এখানে একটু কথা বলি। আমি বেসিক্যালি টেলিভিশনে পারফরমেন্স করি মাছরাঙা টিভিতে। যেহেতু আমার কাছের পাশেই থাকি, সো দ্যাট আমি মনে করি যে পাড়া প্রতিবেশী হলেও আমরা একটু মেনটেন্স করেছি, হ্যাঁ প্লিজ। তো আমি যাবো ফ্যান্টাসি কিংডম, গাড়ির জন্য ওয়েট করতেছি এখানে সান্দুরা থেকে। তো সান্দুরা থেকে ওয়েট করতেছি, দেখতেছি একটা বাস আইতেছে। বাসের হেল্পারের থেকে আমি এমন করছি যে থাম থাম আমি যাব। বাসের হেল্পার আমার দিকে এমন করছে, আমি আমার দিকে এমন করছি। ওই গাছটা গাড়ি থামাচ্ছে, অফিস আছে পিটার। ওই গাড়ি ব্যাক করে এসে আমার কাছে সেই নিয়া আপনি এমন করে দিয়া, আমি বললাম তুই এমন করে দিকে। হ্যাঁ আমার কাছে আমি কি সাথে এমন করছি? আমার গাড়িতে সিট নাই, বগিতে সিট নাই, এই জায়গায় সিট নাই, ওই জায়গায় সিট নাই। হ্যাঁ দেখো বলছি নাই নাই সিট নাই, নাই নাই সিট নাই। আমি বললাম আমি এমন করছি কি? হ্যাঁ তুমি বুঝো না কই কে? আমি বললাম তোর গাড়িতে সিট নাই, বগিতে সিট নাই, এই জায়গায় সিট নাই, ওই জায়গায় সিট নাই। হ্যাঁ লেগে বলছি ওর মধ্যে ওর মধ্যে। একজন ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছেন, ইকো কমায় দেন। একজন ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছেন, উনি জীবনে কখনো স্টেজে কথা বলেন নাই। এট ফার্স্ট টেক ইউর সুইট লাভ ইউ ডু নট নো দ্যাট হোয়াট ইজ নির্বাচন। সো উনি কথা বলতেছে, কথা কইতে কইতে কারেন্ট চলে গেছে। এই কারেন্ট যে চলে গেছে এদিকে হ্যাঁ কোনো খেয়াল নেই, হ্যাঁ বক্তব্য দিতে যাচ্ছে। এমন লোক আছে না গালা, সে বক্তব্য দিচ্ছে এইভাবে, ভাই শোনো আপনারা সবাই জানেন বাংলাদেশ সরকার কারেন্ট নাই এই বলে আমার বক্তব্য শেষ করলাম। মানে মাছ দেওয়া কারেন্ট আইছে। ভালো লাগতেছে? একটু তালি হবে না প্লিজ গিভ দ্যাট। বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপক, উনি পত্রিকাতে পোস্ট করেছেন বাংলাদেশের আনাচে কানাচে যদি কোনো প্রতিভাবান শিল্পী থাকে তার সঙ্গে যোগাযোগ করলে সে একটা সুযোগ দিবে। তো আমার বন্ধু নাম হচ্ছে চিকন আলী, অনেকে আপনারা দেখেছেন ইউটিউবে বা বিভিন্ন ধরনের কৌতুক করেছেন আমাদের চিকন আলী। চিকন আলী, আমি এবং দয়াল বাবা, আমরা তিন বন্ধু গ্রাম থেকে মায়ের ভিড় বেচা টাকা বিক্রি করে আমরা ওই অডিশনে অংশগ্রহণ করবো বলে উত্তরবঙ্গ থেকে গাড়িতে উঠছি খালা। এখন তিন বন্ধু এতটাই দুষ্টু যে গাড়ির মধ্যে চিল্লাচিল্লি করতে করতে তিনজনেরই গলা বসে গেছে, গলা দিয়ে কথা বাইরে না। এখন যার কাছে অডিশন দিতে যাব সে আমাদের গলার কন্ডিশন দেখে বলতেছে যে তোমাদের গলার অবস্থা ভালো না, পাশে কাশেমের দোকান আছে। কাশেম মানে যিনি চা বিক্রি করে, ওনার নাম হচ্ছে কি কাশেম। কাশেমের দোকানে যায়া বেশি করে আদা দিয়া রং চা খেয়ে গলাটা ক্লিয়ার করে অডিশন দিতে আসো। কথা কি বোঝা যায় আমার? সো আমরা তিনজন গেছি কাশেমের দোকানে। প্রথমে আমি গেছি, আমার গলা বসা। আমি গলা বসা নিয়ে কাশেমকে কিভাবে ডাকতেছি দেখেন। আমি কাশেমকে যাই এইভাবে বলতেছি, কাশেম শুনে না, কাশেম শুনে না। আমি আবার ওই খিচ্ছে বলতেছি, কাশেম ভাই কি? আমি বললাম অর্ধেক আদা অর্ধেক চা, মানে অর্ধেক আদা অর্ধেক কথা বলতে হইব প্লিজ। আমার কন্ডিশন গেল। এখন আমার আরেক বন্ধু দয়াল বাবা কলা খাবার গাছ লাগায় বসেন বসেন। এখন এই দয়াল বাবার অবস্থা আরো খারাপ। এর দয়াল বাবা যায় কাশেমের ডাকতেছে গলা বসা নিয়ে, মানে খিচ্ছা। কাশেম শুনে না। হ্যাঁ আমার যায় ডাকতেছে, কাশেম ভাই কি? হ্যাঁ বলতেছে মানে পুরোটাই আদা। দ্বিতীয়জন হলো আমার বন্ধু চিকন আলী। হ্যাঁ অবস্থা খেলা এতটাই খারাপ, দেখবেন কিছু চিকন প্রোফাইল আছে জিন্সের প্যান্ট বলে দিকে কইরে যায়। হ্যাঁ তো এমনি চিকন, গলা দিয়ে আমার একটা কথা। হ্যাঁ যে কাশেমকে এইভাবে বলতেছে, কাশেম শুনে না। হ্যাঁ আবার যায় বলতেছে, কাশেম ভাই কি? হ্যাঁ হ্যাঁ বলতেছে, মানে আমার গলার অবস্থা খুবই খারাপ। তুই ঝেড়ে দিবি হেঁটে খারাপ আপনাকে তাই উঠা। সিনেমা আমরা কারা কারা